ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভায় শক্তি বাড়াতে বড় সভা করল তৃণমূল কংগ্রেস। চাটলা এলাকায় আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ, তৃণমূল প্রার্থী তরুণ কুমার মাইতি, ব্লক সভাপতি সত্য চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব। সভা মঞ্চ থেকেই স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল নেতৃত্ব, এগরা বিধানসভা তাদের দখলেই থাকবে। বক্তাদের বক্তব্যে উঠে আসে আত্মবিশ্বাসী সুর, সংগঠনের জোর ও মানুষের সমর্থনকে সামনে রেখেই জয়ের দাবি জানানো হয়। সাংসদ সায়নী ঘোষ উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে বলেন, মানুষ তৃণমূলের সঙ্গেই আছে, উন্নয়নের ধারাই আমাদের শক্তি। অন্যদিকে প্রার্থী তরুণ কুমার মাইতি কর্মীদের আরও সক্রিয় হয়ে মাঠে নামার আহ্বান জানান। ব্লক সভাপতি সত্য চক্রবর্তীও ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দেন। সব মিলিয়ে চাটলার এই সভা থেকে পরিষ্কার ইঙ্গিত, এগরায় নিজেদের জমি ধরে রাখতে আত্মবিশ্বাসী তৃণমূল, আর সেই লক্ষ্যেই সংগঠনকে আরও চাঙ্গা করার বার্তা দিলেন নেতৃত্ব। পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন। সমগ্র বিধানসভা জুড়ে পশ্চিমবাংলা জুড়ে মানুষ তৈরি হয়ে আছেন চতুর্থবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন। অপেক্ষার অবসান হবে 4 তারিখে। মানুষ সেই সময়টা দিতেও অধৈর্য হয়ে পড়ছে, কারণ বিজেপির জনবিরোধী নীতি, নির্যাতন, নিপীড়ন, সমাজের বিভাজন, এই সর্বগ্র মানুষের ওপরে যে বুলডোজার নীতি প্রয়োগ করছে, তার প্রতিবাদে মানুষজন মুখিয়ে রয়েছেন কখন ইভিএম সামনে পাবেন আর গোলাপুরের বোতামটা টিপে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রদান করবেন। কারণ বিজেপি ভেবেছিল ক্ষমতা দখল করে পরিবর্তন করে দেবে, কিন্তু বাংলার পরিবর্তন করতে হলে তৃণমূল কংগ্রেসকে দরকার, মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার। সেটা বাংলার মানুষ বুঝেছে, ঝুমকির মানুষ বুঝেছে। আজকে সভা বলছে এগরা জিতছে। আজকে